بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون أو كما قال رسول الله صلى الله عليه وسلم إذا أدير المؤمن وعدد ملائكة الرحمة بحريرة بيضاء যখন কোনো মানুষের মৃত্যুবরণ করার কি সময় উপস্থিত হয় বা আজরাইল কি তার কাছে আসে, তার কি জান কবজ করার জন্য আসে, যদি কার ওই মানুষটা ভালো হয়, ওই মানুষটা কি ভালো হয়, যদি এই মানুষটা মুমিন হয়, ঈমানওয়ালা হয়, নামাজি ব্যক্তি হয়, তাহলে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক তাদেরকে রহমতের ফেরেশতা, যে জান্নাতের ফেরেশতা আল্লাহ পাক তার কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। যে রেশমি পোশাক, সুন্দর কি রেশমি, সাদা রেশমি পোশাক, তাকে এই ফেরেশতাদেরকে নিয়ে তার কাছে পাঠিয়ে দেন এবং ওই ফেরেশতা ওই মুমিন ব্যক্তিকে বলে, হে ব্যক্তি, হে মুমিন ব্যক্তি, আত্মাটাকে কি লক্ষ্য করে বলে যে তুমি দুনিয়াতে আল্লাহ পাকের উপর কি সন্তুষ্ট ছিলে, সন্তুষ্ট তুমি ছিলে, আল্লাহ পাকের হুকুমগুলোকে আদায় করেছো, আল্লাহ পাক কি তোমার উপর সন্তুষ্ট আছেন, তোমার কি নাই, কোনো ভয়ের কোনো কারণ নাই, তুমি কি করো, তুমি আরামে বের হয়ে আসো। এটাকে রেশমি কাপড়, সাদা রেশমি কাপড়ে কি তার আত্মাটাকে নিয়ে চলে যাবে। এরপর যখন কোন যে কাফের ব্যক্তি অর্থাৎ ঈমান ছাড়া ব্যক্তি, বেনামাজি ব্যক্তি যখন জান চলে যাবে, এই সময় কি উপস্থিত হবে, তখন জাহান্নামের ফেরেশতা মোটা সোয়াট নিয়ে তার আত্মাটাকে এসে ডাকবে, হে আত্মা, তুমি দুনিয়াতে কি অনেক বাহাদুর ছিলে, অনেক অহংকারী ছিলে, অনেক শক্তিধর, অনেক শক্তিশালী ছিলে, তুমি অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করেছো, তুমি দুনিয়াতে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট ছিলে না, আল্লাহ পাক কি তোমার উপর সন্তুষ্ট নন। তার আত্মাটাকে জোরপূর্বক অনেক কষ্ট করে কি তার আত্মাটা বের করবে। তাহলে এই যে মানুষের যে মৃত্যু হবে, মুমিন ব্যক্তির আত্মা এমন ভাবে বের হবে, ওই ব্যক্তিকে টেরও পাবে না। সন্তান যেমন কান্নাকাটি করে, কান্নাকাটি করার পরে তাকে তার মা তাকে দুধ পান করে না, দুধ পান করায়, কিন্তু ওই সন্তান দুধ পান করতে করতে কখন যে ঘুমে যায় সে টের পাবে, টের পায় না। ওই রকম ঈমানওয়ালা, ওই রকম নামাজি ব্যক্তির রূহটাকে, আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করবে, ওই ব্যক্তি ওই রকম ছোট্ট মাসুম বান্দার মতো ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবাইকে তাহলে সঠিক রাস্তা, সঠিক পথ কি বেছে নিতে হবে, কিন্তু সময় শেষ হওয়ার আগেই যদি আমরা সঠিক রাস্তা বের করতে না পারি, সঠিক পথে চলতে না পারি, তাহলে কিন্তু আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও কি নষ্ট হয়ে যাবে। দুনিয়াতেও আমরা ধরা খাবো, আখিরাতেও কি আল্লাহ পাকের কাছে আমরা ধরা খেয়ে যাব। তাহলে এইরকম কি কাজ করা যাবে না। যখন কোন মানুষকে কি করা হয়, কবরে রাখা হয়, কবরে রেখে কি মানুষ কি 40 কদম বা তার গন্তব্যস্থলে বাড়িতে ফিরে আসে, তখন কি ফেরেশতারা আসে, মালাকানি, দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, তাকে বসায় এবং তাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, যে তোমার প্রতিপালক কে। যদি এই ভালো ব্যক্তি হয়, ভালো আত্মা হয়, ভালো রূহ হয়, তাহলে সে কি অ্যানসার দিতে পারবে, রব্বিয়াল লা, আমার প্রতিপালক কি রব, আল্লাহ কি আমাদের প্রতিপালক। কিন্তু ওই অ্যানসারটা যদি আমরা দুনিয়াতে মুখস্থ করি যাই, সারা জীবন যদি যে রব্বি আল্লাহ, মার রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ যদি মুখস্থ করে যায়, কিন্তু ওই আল্লাহর যদি কাজ না করি, তাহলে ওই জায়গায় কি এই আল্লাহ কথা মুখ দিয়ে বাইর হবে না, হবে না। এই আল্লাহ কথা ওই অ্যানসার দেওয়ার জন্য কি দুনিয়াতে আল্লাহর কাম করতে হবে, আল্লাহ যেগুলো করতে বলেছেন এগুলো কি করতে হবে, যেগুলো নিষেধ করেছেন এগুলো করা যাবে
না, তাহলে অটোমেটিক কি অটোমেটিক আমাদের জবান থেকে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ এই কথাটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে ফায়াকুলানি লাহু মা দীনুকা, যে তোমার দিন কি, দুনিয়াতে কি তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে, তুমি কিভাবে দুনিয়াতে চলছো। যে ফায়াকুলু দীনিয়াল ইসলাম, যদি সে ভালো ব্যক্তি হয়, মুমিন ব্যক্তি হয়, মুমিনাত হয়, তাহলে কি অ্যানসার দিতে পারবে দীনিয়াল ইসলাম, আমাদের দিন আমাদের ধর্ম কি ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা নিশ্চয়ই ইসলাম হলো কি একটা আল্লাহ পাকের একটা মনোনীত একটা পছন্দনীয় ধর্ম। আল্লাহ পাক যে মুসলমানদেরকে যে ধর্মটা দিয়েছেন নাম কি ইসলাম ধর্ম, কিন্তু এই ধর্মটা আল্লাহ পাক নিজেই পছন্দ করে মুসলমানদেরকে এই ধর্মটা দান করেছেন। এই ধর্মটা কি দুনিয়ার কোন মানুষের বা দুনিয়ার কোন রাজা বাদশার কোন ফকিরের কিন্তু এই ধর্মটা বানা নয়। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম ধর্মটা কি আল্লাহ পাকের একটা পছন্দনীয় এবং মনোনীত একটা ধর্ম। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর প্রশ্ন করবে ফায়াকুলানি মা হাযা রাসূলুল্লাযী বুইসা ফীকুম, যে আমি দুনিয়াতে একজন নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলাম, ইনি কে? কি করবে ইনি কে? যদি সে ভালো ব্যক্তি হয়ে থাকে, দুনিয়াতে কি রাসূলের সুন্নাতগুলা, রাসূলের ইত্তেবা, রাসূলকে অনুসরণ, রাসূলের উপর কি দরুদ শরীফ পাঠ করে, তাহলে সে কি সেই অ্যানসার দিতে পারবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইনি হচ্ছেন যে শেষ পয়গম্বর, আখেরি নবী। তারপরে কি কোন নবী দুনিয়াতে আসে নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা তার অনুসারী হই আর তাকে যদি আমরা দুনিয়াতে নেতা হিসাবে মেনে চলতে পারি, তাহলে ওই দিন কি আমরা আমাদের নেতাকে চিনতে পারবো। আমাদের নেতাকে সাইয়্যিদুল মুরসালিন, উনি হলেন কি আমাদের নেতা। কিন্তু আমরা দুনিয়াতে আমাদের রাসূলকে নেতা বানাইতে পারি নাই। আমরা দুনিয়ার মানুষকে, দুনিয়ার টাকা পয়সাধারী যারা আছে, আমরা কি তাদের পেছনে ছুটোছুটি করি, আমরা তাদের পেছনে কি ঘোরাফেরা করি, আমরা তাদেরকে নেতা বানিয়েছি। কিন্তু ওই নেতা কি কিয়ামতের দিন কবরে কি কোনো উপকারে আসবে? কোনো উপকার করতে পারবে না। কিয়ামতের দিন সে নিজে ইয়ানফসি, নিজে সে বাঁচবে না। কিন্তু আমাদের রাসূল কি সাইয়্যিদুল মুরসালিন, উনি কিয়ামতের দিন উনি উম্মতের জন্য কি অনেক কান্নাকাটি করবে, উম্মতের জন্য কি ইয়ানফসি সকল নবী করবে। কিন্তু আমাদের নবী কি করবে? ইয়া উম্মতি হাবলি, ইয়া হাবলি উম্মতি, সে উম্মতের জন্য কি কান্নাকাটি করবে যে উম্মতের কি অবস্থা হবে। তাহলে ওই রাসূলকে কি করতে হবে? আমাদের জীবনে প্রত্যেকটা পথ চলার ক্ষেত্রে তাকে অনুসরণ করতে হবে, তাকে ইত্তেবা করতে হবে, তার পথগুলা যে তিনি যে ভাবে চলেছেন, যেভাবে নামাজ আদায় করেছেন, যে আমলটা যে কাজটা যেভাবে দেখিয়ে দিয়েছেন, আমাদের সবাইকে কি সেইভাবে সেই কাজগুলো করতে হবে। তাহলে কি হবে? যদি এই 3টা প্রশ্নের অ্যানসার দিতে পারি, আল্লাহ পাক আহ্বান করবেন, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে আহ্বান করবেন, যে হুকুম করবেন তুমি কি ওই বান্দাকে তুমি জান্নাতি পোশাক পরিধান করে দাও। সুবহানাল্লাহ। এমন পোশাক, ওই পোশাক কি দুনিয়াতে কেউ দেখতে পারবে না। আল্লাহ পাক কি কবরেতে তাকে জান্নাতের পোশাক পরিধান করবেন এবং বলবেন যে তার ওই কবরটাকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা, একটা সুড়ঙ্গ তৈরি করে দাও। এবং যতদিন পর্যন্ত কি কিয়ামতের মাঠ শুরু হবে না, ওই ব্যক্তি ওই জান্নাতের আবহাওয়া পেয়ে ওখানে এমন ঘুমাবে সে কিছু টের পাবে না। যেদিন কিয়ামতের মাঠ শুরু হবে তার ঘুম ভেঙে যাবে। ছোট বাচ্চা যখন কি ঘুমার সাথে কি করে, উঠিয়ে তার হাত দিয়ে কি চোখ নাড়ে, চোখ ঘোষটায়, তার কি ঘুমটা এখনো হয় নাই। মনে হয় আরেকটু ঘুম হলে কি ভালো হতো, আরেকটু ঘুম হলে কি শান্তি হতো।
এরকম করে, কিন্তু ওই ব্যক্তি, ওই মুমিন ব্যক্তি কি ওই রকম করবে? তার চোখ ঘোষটাবে আর বলবে আমার ঘুম কে নষ্ট করে দিল, এখনো কি আমার ঘুমেই হয় নাই, আমি কেবল মাত্র কি এখনই ঘুমাইলাম। কিন্তু এই দিকে সে যে কত ঘুমাইছে, কত যুগ কত কাল যে চলে গেছে সে কিছুই জানে না। তাহলে এইরকম আমাদেরকে আশা করতে হবে, এইরকম কি আমাদের সবাইকে প্রত্যাশা করতে হবে। তাহলে ওই রকম পাইতে হলে ওই রকম কাজ কি করতে হবে দুনিয়াতে, ওই রকম আল্লাহ পাকের যে গোলামি করতে হবে, আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে আমাদেরকে ওইগুলো আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার যে হুকুম দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, এটা কি স্বয়ং একটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমরা কি মানুষ হয়ে, আল্লাহ পাকের বান্দা হয়ে, আল্লাহ পাকের গোলাম হয়ে আমরা কি এই দুনিয়াতে আমরা এসে আল্লাহ পাককে আমরা ভুলে গেছি। আল্লাহ পাকের হুকুমগুলোকে, আল্লাহ পাকের গোলামি করার জন্য আমরা কি প্রস্তুত নয়। আমরা নিজের মতো আমরা শয়তানের পথ ধরার, শয়তানের পথে কি আমরা সবাই চলতেছি, কিন্তু আমরা আল্লাহ পাকের বিধান মোতাবেক আমরা কেউ চলতেছি না। তদ্রূপ সময় থাকতে এই মূল্যবান সময়টাকে কাজে লাগাতে হবে। আল ওয়াক্তু লা ইয়াতাজিরু আলি আহাদ, সময় কি কারোর জন্য অপেক্ষা করে না। যে সময় একবার চলে যাবে, যে সময় জীবনে আয়ু থেকে 1 মিনিট যে সময় চলে যাবে, ওই সময়টাকে জীবনে আর কখনো কোনোদিন যোগ করা যাবে না। নদীর স্রোত যদি একবার চলে যায়, ওই স্রোতটা কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় ফিরে আসবে না। তেমনি আমাদের হায়াত থাকতে, আমাদের আয়ু থাকতে যে সময়টা, যে আয়ুটা, যে কালটা আমাদের কাছ থেকে চলে যাইতেছে, এই সময়টাকে, কালটাকে, হায়াতটাকে আমরা আর কোনোদিন ফিরে আনতে পারবো না। সেজন্য দুনিয়ার সময় থাকতে, দুনিয়ার কি হায়াত থাকতে আমরা কি করবো? প্রত্যেকেই ওই সময়গুলোকে আমরা কি আল্লাহ পাকের কাজে, আল্লাহ পাকের গোলামিতে, আল্লাহ পাকের হুকুম এবং রাসূলের সুন্নাতগুলোর জন্য কি সবাই আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলা সুন্দরভাবে বোঝা এবং আমল করার কি তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।